দায়িত্ব কথাটা কিন্তু ছোট, কিন্তু এর সারমর্ম অনেক বড়। দায়িত্ব যতই আপনি নেবেন, তত বেশি বেশি দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি ভাবছেন পৃথিবীর মানুষের কাছে ভালো মানুষ হবেন? কখনোই পারবেন না। আপনি যেটুকুই করবেন আপনার জন্য করুন। কেননা আপনি যতই ভালো কাজ করেন, যতই দায়িত্ব নেন না কেন, কেউ আপনাকে ভালো বলবে না। অতএব কে ভালো বললো, কে মন্দ বললো, এসব চিন্তা ভাবনা একেবারেই বাদ দিন। শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার যেটুকু দায়িত্ব কর্তব্য সেটুকুই পালন করুন। নিজে মরিয়া হয়ে কাউকে বাঁচাতে যাবেন না, তাহলে কিন্তু নিজেই বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, আমি বাসা চেঞ্জ করে ফেলছি। দীর্ঘদিন এই বাসায় ছিলাম, প্রায় 8 বছর এই বাসায় ছিলাম। আর এই বাসায় থাকার কারণে এই বাসার উপরে কিন্তু একটা মায়া জন্মে গেছে। এই বাসায় আমার ছোট বাচ্চার জন্ম। তো ওর বয়স প্রায় 8-এর কাছাকাছি, মানে 7+ আর কি, এখনও 8 বছর হয় নাই। তো এই বাসায় ওর বেড়ে ওঠা। ও কিন্তু এই বাসা ছেড়ে যেতে চাচ্ছে না। তো কি আর করা, যেতেই হবে। আর দেখুন, আমি বাসাটা জিনিসপত্র প্রায় গুছিয়ে ফেলেছি। আমি যেহেতু দেখা যাচ্ছে যে আমরা যখন তখনই চলে যাব, তাই আমি আগে থেকে গোছগাছ শুরু করে দিয়েছিলাম। যার কারণে কিন্তু সবসময়তেই বাসাটা এরকম এলোমেলো থাকছে। আর আমি প্রায় গুছিয়ে নিয়েছি। আর আমরা এই তো হয়তোবা কালকে অথবা পরশু সকালেই রওনা দিয়ে দিব। তার জন্য কিন্তু আমি মোটামুটি সবই রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন সবই এলোমেলো। আর খাবার দাবারের তেমন কোনো ঠিক নেই। তবে এরকম সমস্যার সময় আমি যেটা করি, আমি একটু বেশি করে রান্না করে রাখি, যেন আমার রান্নার চাপটা কম হয়। আর বিশেষ করে মাংস রান্নাটা একটু বেশি করে রাখলে হয় কি, এর সাথে হালকা পাতলা একটু কিছু করলেই হয়ে যায়। তো আমি 2 দিন ধরে মাংসটা খাচ্ছি, আর কিছুটা আছে, এটুকু শেষ করে ফেলবো আজকে রাতের ভেতরে। তাহলে আমরা খুব সহজেই এই রান্নাঘরের কাজটা শেষ করে নিতে পারবো। আমি এখানে ডিমও রান্না করেছিলাম, সেটাও আর অল্প একটু আছে, সেটা খেয়ে নিব। এখানে আরও একটু তরকারি আছে, তো এগুলো আমরা রাতে খাবো। আর হয়তোবা কালকে আমরা রওনা দিয়ে দিব, এখনও ঠিক নেই। তবে যতদূর সম্ভব কালকেই, না হয় পরশু সকালে। তো আমার খারাপ লাগছিল বিশেষ করে আমার ছেলের জন্য। আমার ছেলের মনটা খুবই খারাপ। এই বাড়িতেই ওর জন্ম, এই বাড়িতেই ওর বেড়ে ওঠা। দেখুন মন খারাপ করে বসে আছে, সে এই বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। ও সব সময় চুপচাপ থাকছে আর আমাকে বলছে, মামুনি তোমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমি যাব না। ওর কথাটা শুনলে আমারই খারাপ লাগছে। তো দেখুন কিভাবে মনমরা হয়ে শুয়ে আছে। এখন কি আর করা, যেতে তো হবেই। তো আমি দেখুন অনেক কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি। একটা মেয়ে হিসেবে যতটুকু করার দরকার তার থেকে বরং বেশি করেছি। এবার শুধু পর্দাগুলো আমি গুছিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আর তেমন কাজ নেই, মোটামুটি সবই হয়ে গেছে। এসি খোলা থেকে শুরু করে সবই হয়ে গেছে, এখনও ফ্যানগুলো খুলেছিলাম না। আর এই ভিডিওটি বেশ কিছুদিন আগেকার করা, তাই তখন গরম ছিল, প্রায় মাসখানেক আগেকার করা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।